নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এঁচোড় চিংড়ি করে দেখাবো। এর আগে আমি নিরামিষ এঁচোড় বানিয়ে দেখিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাবো। এখানে এঁচোড় চিংড়ির জন্য 200 গ্রাম চিংড়ি মাছ, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর সময় একটুখানি নুন দিয়েছিলাম। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি পেঁয়াজ কোচানোটাই দিয়েছি। পেঁয়াজ কোচানো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আদা রসুন টমেটো বাটা। ভালো করে আদা রসুন টমেটো ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভালো করে গ্রেভিটা তৈরি করে নেব। তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েছি টেস্ট আসার জন্য। আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি অল্পই দিয়েছি। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে এবারে সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা আর এঁচোড় খুব ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প একটু জল দিয়ে দেব, কারণ এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা আছে বেশি জল দেব না। এঁচোড়টা পুরো মাখা মাখা করব। এঁচোড়ের মাখা মাখা খেতেই ভালো লাগে, ঝোল করলে ভালো লাগবে না। বন্ধুরা, রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা সাবস্ক্রাইবটা করে দেবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দিয়েছি।
এবার উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নাটা দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এই রান্নাটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। পুরো ঘন ঘন হয়ে গেছে, গা মাখা মাখা। বাড়িতে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। আপনারা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রান্নাটি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।